গুনাহগার হইয়া কবরে গেলে কত বিপদ। দুনিয়াতে সূর্যের গরম সইতে পারি না, একটা মশার কামড় সইতে পারি না, মশারি টানায় ঘুমাই, একটা বেতের বাড়ি সহ্য করতে পারি না। আর মদিনার নবী বলেন, ওই অন্ধকার কবরে যদি বেনামাজি হইয়া চলিয়া যাও, বেপরদাওয়ালা অবস্থায় যদি আজরাইলের হাতে ধরা পড়িয়া যাও, ওই কবরে যখন তোকে শোয়াইয়া মাটি দিয়া সবাই চলে যাবে, ওই কবরে তোর দুই ফেরেশতা প্রশ্ন করার জন্য আসবে। গুনাহগার বেনামাজি জবাব দিতে পারবে না, খালি শুধু বলবে হা হা লা আদরি, হা হা লা আদরি, হা হা লা আদরি, আফসোস আফসোস আমি কিছুই জানি না। আল্লাহর নবী বলেন, তখন আমার আল্লাহ কুদরতি ভাবে আওয়াজ দিবেন, ও কবরের ফেরেশতাই নাফরমানকে ধরো, জাহান্নামের সাথে কবরের রাস্তা খুলিয়া দাও। কবরে জাহান্নামের আগুন একটা না দুইটা না 70 থেকে 99টা সাপ কবর ভরে যাবে। নামের ফেরেশতা এই বেনামাজি নাফরমানের বুকের মাঝে ছিদ্র করিয়া ফেল, ছিদ্র করে বাম হাতটা বুকের থেকে ঢুকাইয়া পিঠের থেকে বের করো, হাতটা বাঁকা কইরা ফেরেশতারা বুকের ছিদ্র করিয়া ঢুকাইয়া পেছন থেকে বের করবে। আল্লাহ পেছনের হাতে আমলনামা দিয়া বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা। জীবনে যত অন্যায় করেছো দেখ আমলনামায় সব লেখা, জীবনে যা করেছো আমলনামায় লেখা আছে। কত রাত্র মোবাইল নিয়ে গুনাহ করেছো, দরওয়াজা জানালা বন্ধ করিয়া তোর রুমের ভেতরে কেউ নাই, মোবাইলটা নিয়ে সারাটা রাত কবিরা গুনাহ করে কাটাইছো। তোর মাও জানে না তুই কি করো, তোর বাবাও জানে না তুই কি করো, কিন্তু আমি মাওলায় তো তাকাইয়া কুদরতের নজর দিয়ে দেখছি। আমার দেওয়া নেয়ামতের চোখ দিয়া তুই কবিরা গুনাহ দেখতেছো মোবাইলের মাধ্যমে। আমি আল্লাহ পাক দেখ আমলনামায় লিখে রাখছে ফেরেশতারা, পর আমলনামা পেছনে, চেহারা সামনে, চোখ সামনে কেমনে পড়বে? ফেরেশতারা বলবে, আল্লাহ চেহারাটা সামনে, আমলনামা পেছনে কেমন করে পড়বে? আমার আল্লাহ রাগান্বিত হয়ে বলবেন, ও জাহান্নামের ফেরেশতারা, এই নাফরমানের ঘাটটা ধরিয়া জোরে মোচড় দিয়া পিছনে ফিরায়া দাও। ফেরেশতারা বলা মাত্র ঘাট ধরে পিছন দিকে ফিরায়া দিবে। আযাব এত বড় কঠিন, ও আল্লাহর বান্দারা, জাহান্নামের ভয়, কিয়ামতের দিনের ভয়ে। আল্লাহ বলেন, যারা গুনাহ থেকে নিজেকে বাঁচাইয়া চলবা তাদের ঠিকানা হবে জান্নাত। ও আমার কলিজার যুবক, ও পর্দার আড়ালের মা বোনেরা, ও বৃদ্ধ বাবাজি, দুনিয়াতে তো রং তামাশা কম করো নাই রে বাবা। তোমার যেমন অন্তরটা গুনার দিকে দৌড়ায়, আমার অন্তরটাও দৌড়ায়। টুপি মাথায় দিলে গরম লাগে, তোমার থেকে কম বুঝি না। দাড়ির কারণে যৌবনের ভাব চলে যায়, তাও বুঝি রে বাবা। লম্বা জামাটা পরার কারণে শরীরটা গরম লাগে, তাও বুঝি। এই টুপি দাড়ির কারণে কত বাজে গালি আমাদের মানুষ দেয়, তাও শুনি। এরপরও কেন টুপি ফালাই না, দাড়ি ফালাই না, জামা ফালাই না, নামাজ সারি না, বেপরদায় চলি না? এর একমাত্র কারণ, আল্লাহর কোরআন পড়ে দেখলাম নবীর কথায় কোনো ভুল নাই, কোরআনে ভুল নাই। গুনাহগার হইয়া কবরে গেলে কত বিপদ। দুনিয়াতে সূর্যের গরম সইতে পারি না, একটা মশার কামড় সইতে পারি না, মশারি টানায় ঘুমাই, একটা বেতের বাড়ি সহ্য করতে পারি না। আর মদিনার নবী বলেন, ওই অন্ধকার কবরে যদি বেনামাজি হইয়া চলিয়া যাও, বেপরদাওয়ালা অবস্থায় যদি আজরাইলের হাতে ধরা পড়িয়া যাও,
ওই কবরে যখন তোকে শোয়াইয়া মাটি দিয়া সবাই চলে যাবে, ওই কবরে তোর দুই ফেরেশতা প্রশ্ন করার জন্য আসবে। গুনাহগার বেনামাজি জবাব দিতে পারবে না, খালি শুধু বলবে হা হা লা আদরি, হা হা লা আদরি, হা হা লা আদরি। আফসোস আফসোস, আমি কিছুই জানি না। আল্লাহর নবী বলেন, তখন আমার আল্লাহ কুদরতি ভাবে আওয়াজ দিবেন, ও কবরের ফেরেশতা নাফরমানকে ধরো, জাহান্নামের সাথে কবরের রাস্তা খুলিয়া দাও। কবরে জাহান্নামের আগুন একটা না দুইটা না 70 থেকে 99টা সাপ কবর ভরে যাবে।